আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ অডিয়েন্স, দিস ইজ সুলতান মেন। হাফেজ থেকে টিকটকার, মৌলানা থেকে টিকটকার, এই সমস্ত ঘটনা প্রতিনিয়ত কিন্তু আমাদের দেশের মধ্যে ঘটতেছে। আসলে এর পিছনে রিজনটা কি বা মূল উদ্দেশ্যটা কি? বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটা বিষয় হলো মৌলানা থেকে টিকটকার ওমর ফারুককে নিয়ে। তো ওমর ফারুকের এই সমস্ত রূপান্তর হওয়ার পিছনে মূল উদ্দেশ্যটা কি, এটা আমরা আগে শুনে আসি মৌলানা মুস্তাফিজুর রহমানের মুখ থেকে। মৌলানা মুস্তাফিজুর রহমান গত 4 দিন আগে এক ওয়াজে কিন্তু বলেছেন যে এদের মূল উদ্দেশ্য হচ্ছে ভাইরাল হওয়া। ঠিক আছে, তো জাস্ট ওনার কথাটাই এক্সিকিউট হতে চলছে। তো চলেন আমরা মৌলানা মুস্তাফিজুর রহমানের সেই ওয়াজটাকে শুনে আসি। লজ্জায় মাথা নত হয়ে যায়। আসলে আমরা যাচ্ছি কোথায়? এতদিন ছিল বক্তা, ওয়াজ করেছে ইউটিউবে, বিভিন্ন মাহফিলেও দাওয়াত দিয়েছে, আর আজকে সে নায়ক হতে যাচ্ছে। স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব, তখন আর কি বড় বক্তা হলাম, ওয়াজ মাহফিলে ওয়াজ করলাম, আকৃষ্ট হলাম যে একটা সুপারস্টার হওয়া যায় কিনা। জামার ঠিক নাই, পাঞ্জাবির ঠিক নাই, দাড়ির ঠিক নাই, চুলের কাটিং কুটিং করে এই ছেলেগুলো যেটা হয়, প্রথমে বক্তা, পরে টিকটকার, মানুষ এদের সাথে সাথে নাচে, আর আজকে সে নায়ক হতে যাচ্ছে। জামার ঠিক নাই, পাঞ্জাবির ঠিক নাই, দাড়ির ঠিক নাই, চুলের কাটিং কুটিং করে এই বদমাইশি দেখবেন আবার 20 দিন 25 দিন পরে ভাইরাল হয়ে গেল, আবার হাজির ভাব ধরবে। জুতা দিয়া পিটাইয়া এই সমস্ত লম্পটগুলোকে সাইজ করে ফেলা উচিত। আর বাংলাদেশের মানুষ এত ক্ষমা করতে জানে, ক্ষমা করে দেন। ভুল হলে ক্ষমা অবশ্যই করবেন, কেন করবেন না? ভুল হলে ক্ষমা করবেন, কিন্তু ইসলামিক স্কলার যার থেকে দিন নিচ্ছেন সে মানুষটা নিট অ্যান্ড ক্লিন হতে হবে। হুজুরের এই ভিডিও কিন্তু আজ থেকে 4 দিন আগে আপলোড করা হয়েছিল। ঠিক আছে, 4 দিন আগে হুজুর এই কথাটা মন্তব্য করেছিলেন যে এদের মূল উদ্দেশ্য হচ্ছে ভাইরাল হয়। এরা এরকম ভাবে কয়েকদিন পরে কি করবে, সবকিছু করে অনলাইনে এসে ক্ষমা চাবে, পদে পদে ক্ষমা চেয়ে বললো যে আমাদের ভুল হয়েছে। অর্থাৎ এদের জনপ্রিয়তা হচ্ছে মেইন উদ্দেশ্য। ওমর ফারুককে ভাইরাল করা বা ওমর ফারুকের এই কিস্সা কাহিনী ঘটনার নিয়ে কিন্তু দুইজন ব্যক্তির হাত আছে। একটা হলো ওমর ফারুক নিজে, আর একটা হলো শিপন। শিপন হাফেজ থেকে টিকটকার হয়েছে এই কথা বলে বাংলাদেশকে কাঁপিয়েছে। ঠিক আছে, সেই শিপনই হচ্ছে মেইন ব্যক্তি যে মৌলানা ওমর ফারুককে টিকটকার বানাতে সাহায্য করেছে। তো চলেন তাদের যে ভাইরাল একটা রেকর্ড হয়েছে, ভাইরাল একটা ভয়েস রেকর্ড ছিল, ওই ভয়েস রেকর্ডটা আমরা দেখে আসি আর নিজের চোখে আমরা প্রমাণ মিলে নিয়ে আসি। চলেন যে ওদের সেই ভয়েস রেকর্ডটাকে দেখি। এখন শিবন বাবা এখন এই সুলমুলকে পরে দাওয়াটা পাবনি, পাবলিক কি নিব টিব? মানে ও যে চুলমুল কালার করবো, চুলমুল কালার পরে পাবলিকে দাওয়াত নিব কিনা এটা নিয়ে মানে সন্দেহ করছে। আরে যদি চুল কালার করে পরে যদি দাওয়াত না নেয় এটা নিয়ে সন্দেহ আছে, এই জন্য আগে জিজ্ঞেস করে লিখছি। দেখেন কথাগুলো শোনেন। বাবা, আপনার এই জন্যই সিস্টেমে কাজ করতে হবে। এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে, যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি। সাবধান, কাজ কেমনে করবেন জানেন? সিস্টেমে করতে হবে। কেমনে? সিস্টেমে কাজ করতে হবে। একটু শোনেন আর মনে রেখে। আপনি ভাই, আমি কইছি না যে ভাই আপনি আমার উপর পুরাটা ছেড়ে দেন। টাকা কি কে নিয়ে গেছে এটা নিয়ে পড়ে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই। আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই। এই যে কি মান কয় মুফতি মাসুদ, ও যদি এখন তওবা করে ফিরে আসে, বাংলাদেশের সব থেকে বড় ওয়াজ মাহফিল আর হইব, বুঝছেন? সে কোরআন শরীফের উপর জুতা রাখছে, এটা রাখছে, ওটা রাখছে। আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক, বুঝতে পারছেন ভাই? আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন? ওই টাকা টাইম আছে মিয়া, বুঝেন না কিছু না। মানে ওদের প্ল্যানটা এমন ভাবে প্ল্যান করছে যে প্রথমে কেমনে শুরু করবেন, তারপর কেমনে যাবেন, তারপর কেমনে যাবেন, আবার শেষের দিকে কেমনে ক্ষমা চাইবেন, ওই বিষয়গুলো ওরা একসাথে প্ল্যান করে নিছে। ওরে মাই গড, মানে শিপনের প্ল্যান গুলো দেখে আমার মাথায় এমন একটা কথা চিন্তা হলো যে মহেন্দ্র সিং ধোনি, যিনি ইন্ডিয়া একটা ক্যাপ্টেন ছিল, ঠিক আছে, আমার মনে হয় যে উনি যদি উনি তো এখন অবসর নিচ্ছে, তো ওনার জায়গায় এখন আমার মনে হয় শিপনকে যদি বসানো যায় খুব ভালো মতো প্ল্যান সাজাতে পারবে, আমার একটা ধারণা হলো আর কি। তো শোনেন, দেখেন প্ল্যানগুলো শোনেন। যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি ইহুদি খ্রিস্টানদের চক্করে পড়ে আমি আমার নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আমি যে আলেম, এটা আমি হারিয়ে ফেলেছিলাম, যে আমি একজন আলেম, আমার কীভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম। আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি তওবা করে ফিরে আসতে চাই। আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি জাতির কাছে ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, যেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। আসলে আমি বুঝতে পেরেছি টাকাই সব কিছু না। আমি বুঝতে পেরেছি যে আমার আখিরাতকে গুছাইতে হবে। এই দুনিয়াটা পরীক্ষার একটা হল। আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখিরাতে আমি কি জবাব দিব? এইগুলো বইলে তারপর মানুষের ইমোশন কাটতে হইব, বুঝছেন নি? কথা বুঝছে? মানে এগুলো বলে বলে মানুষের ইমোশনকে কাটাতে হবে। মানে এরা যে প্রথমে মানুষের একটা ইমোশন নিয়ে খেলা করছে, এরা নিজেরা বুঝতেছে না আমরা কিন্তু মানুষের ইমোশন নিয়ে খেলা করতেছি। তো শেষে মাপ চাই, ভুল হয়েছে, ক্ষমা করে, এগুলো বলে মানুষের ইমোশন কি করতে কাটাতে হবে। অর্থাৎ এগুলো তাদের দুজনের একটা পাতলা একটা প্ল্যান ছিল, তারা এক্সিকিউট করতে পারছে মোটামুটি। কিন্তু কথা হলো শেষ ম্যাচ এসে তারা ধরা পড়েছে।
তো আমার কথা হলো, যদি আমার কাছে সাধ্য বা সামর্থ্য থাকতো তাহলে আমি এদের নামে এমন একটা কেস দিতাম যাতে করে সারা জীবন যাবজ্জীবন এদের কি থানায় বন্দি থাকতে হতো। ঠিক আছে, এরা মূলত হুজুরদের কি করতেছে, দুর্নাম বাইর করতেছে। ভাইরাল হওয়ার লোভে যে হুজুর থেকে টিকটক হয়, এটা স্বাভাবিক ব্যাপার, দিস ইজ নর্মাল ম্যাটার। এটা তারা এই কথাটাই, এই বিষয়টা তারা কি করছে, প্রমোট করতেছে। ঠিক আছে, তো আমার কাছে উচিত হলো এদেরকে দইরে বাইরে যদি মারা যায় তাহলে বোধহয় ঠিক হবে। জুতার মালা দিয়ে ওয়ার্ল্ড বাংলাদেশ যদি জুতার মালা দিয়ে ঘুরন যায় তাহলে বোধহয় এরা ঠিক হবে, তাছাড়া মনে হয় এরা ঠিক হবে না। দর্শকের কাছে আমার চাওয়া আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন, আর ফলো, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।